100 দিনের কাজ হোক বা আবাস যোজনায় দুর্নীতি, তৃণমূলের কোনো চোরকে ছাড়া হবে না। শ্যামনগরের কর্মী সভা থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হুঁশিয়ারির মুখে পড়ল শাসক দল তৃণমূল। আর দলনেতার মন্তব্যের জেরে শোরগোল পড়ে গিয়েছে। কি জানিয়েছেন তিনি, দেখুন। লাখ টাকার কাছাকাছি দেয় ভারত সরকার, আর গ্রামে 1,20,000 টাকার বাড়ি, নাম তার প্রধানমন্ত্রী আবাস যোজনা। স্টিকার পিসি লাগিয়ে দিয়েছিলেন বাংলা আবাস যোজনা, এখন অবশ্য তুলে ফেলতে বাধ্য হয়েছে। এখন তো সেটিং অপোজিশন নেই। 11তে সিপিএম ছিল, সেটিং অপোজিশন। 16তে কংগ্রেস ছিল, সেটিং অপোজিশন। আর 21-এ ভাজপা, নো সেটিং, চোখে চোখ রেখে লড়াই। তাই সব স্টিকারই খুলতে হচ্ছে, ফেলা থুতু নিজেদের মুখে তুলতে হচ্ছে, চোখে চোখ রেখে লড়াই হচ্ছে। তাই তো এত চোর ধরা পড়ছে। চোর ধরো। 40 লক্ষ বাড়ি এই রাজ্যে দিয়ে হয়েছে। খাতায় 11,26,000 বাড়ি দিয়েছেন। প্রকৃত গরিব মানুষ, হোগলা, টিন, টালি, খড়, এর নিচে যারা থাকেন অ্যাসবেস্টার, টিন, তাদের বাড়ি নেই। বাড়ি সব লুট করে নিয়েছে ওরা। 4টে বাইক আছে, 2টো 4 চাকা আছে। আগে ইন্দিরা আবাস যোজনা পেয়েছেন, পরে গীতাঞ্জলি নিয়েছে, আবার তাকে বাড়ি দেওয়া হয়েছে। আমরা ধরেছি। আমরা কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলে তথ্য সাপ্লাই করছি, আর যত তথ্য দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সরকার তত তদন্তের টিম পাঠাচ্ছে, আর আমাদের অভিযোগ সত্য প্রমাণ হচ্ছে।